এতে এতে আমি জানি এবং এটা আমাদের সভাপতি মহোদয় জানেন বলেই এই কাজগুলো আমরা করেছি। আপনার একটা বিধিমালা আছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের। দিনাজপুরের ফুলবাড়ির ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের গোলাম মোস্তফা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হকের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। মাঠ সংস্কারের নামে নিয়ম বহির্ভূতভাবে অর্থ উত্তোলনসহ বিভিন্ন খাত থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ করেছেন বিদ্যালয়ের একাধিক সহকারী শিক্ষক। বিস্তারিত থাকছে দিনাজপুরের ফুলবাড়ি থেকে মোহাম্মদ ফয়জার রহমানের প্রতিবেদনে। যে বিদ্যালয়ে ছড়াবে শিক্ষার আলো, সেখানে অনিয়ম, দুর্নীতির পাহাড়। বিদ্যালয়ের খেলার মাঠ সংস্কারের নামে প্রায় ১৬ লক্ষ টাকা নিয়ম বহির্ভূতভাবে উত্তোলনের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক তোজাম্মেল হক ও তৎকালীন এডহক কমিটির বিরুদ্ধে। সহকারী শিক্ষকদের দাবি, একটি সরকারি প্রকল্পের আওতায় মাঠ সংস্কার করার কথা বলে পরিকল্পনাবিহীন ড্রেন নির্মাণের প্রায় ১ মাস পর বিদ্যালয়ের নিজস্ব ২২টি ফান্ড থেকে টাকা উত্তোলন করা হয়। শুধু তাই নয়, শিক্ষা মন্ত্রণালয়ের অডিটে বিদ্যালয়ের হিসাবপত্রে প্রায় ৬৬ লক্ষ টাকার গরমিল ধরা পড়লেও এখনও তার কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ রয়েছে। এর ফলে এমপিওভুক্ত শিক্ষকরাও পড়েছেন অনিশ্চয়তার মুখে। ১৬ লক্ষ টাকা উত্তোলন করেছেন উনি ২২টি ফান্ডের টাকা থেকে, যেটা কোনোভাবেই কাম্য নয়। উনি ২ থেকে ২.৫ লক্ষ টাকা উন্নয়নমূলক কাজ করতে পারে, কিন্তু বাকি ফান্ডের টাকা উনি হাত দেওয়ার ওনার এখতিয়ার আছে কিনা আমি জানতে চাই। আরও শিক্ষা মন্ত্রণালয়ে অডিট আমাদের ২০২৩ সালে হয়েছে, সেখানে প্রায় ৬৬ লক্ষ টাকার একটা হাতের হেডমাস্টারের কাছে আছে এরকম একটা অডিট আপত্তি উনি দিয়েছেন। ফ্যাসিস্ট সরকারের সেই আমলের যে তার শক্তি, সে আওয়ামী লীগের যে একটা প্রেতাত্মা, সেই ক্ষমতাকে ব্যবহার করে ৫ই আগস্টের এই নতুন মুক্তিযুদ্ধ, নতুন বাংলাদেশের এই সময়ও তিনি ওই রকমেই তিনি রাজত্ব করতেছেন। স্কুলের হিসাব নিকাশ থেকে শিক্ষকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ কোনো রকম সময় না দিয়ে স্কুলে তিনি ১ ঘন্টা সময়ও থাকেন না। উনি সবসময় আসে আর চলে যায়, কোথায় যায় এটা আমরা জানি না। ১৬ লক্ষ টাকা তুলছে, এটা কিন্তু আসলে আমরা কোনো শিক্ষক জানতে পারি না। এদিকে অভিযোগ রয়েছে, বিদ্যালয়ের গেট ও সিসি ক্যামেরা স্থাপনের নামেও প্রায় ১২ লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে। সব মিলিয়ে দীর্ঘদিনের অনিয়ম ও অব্যবস্থাপনায় প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে চরম বিপর্যয়ের মুখে এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু আমরা মাঠে গিয়ে দেখতে পাই যে বিদ্যালয়ের পূর্ব পাশে অনেকটা জায়গা ছেড়ে দিয়ে কাজ করা হয়েছে, যাতে আমাদের মাঠ সংকীর্ণ হয়ে গেছে। এই ছাড়াটা কতটুকু যুক্তিসঙ্গত হয়েছে সেটাও জানি না। আর অ্যাডহক কমিটি যে কাজ করেছে, এটা আসলে স্কুল থেকেই পরে শুনতেছি যে স্কুল থেকেই ১৬ লক্ষ টাকার মতো তুলে কাজ করা হয়েছে। অ্যাডহক কমিটি কি এই এত টাকা তুলে কাজ করতে পারে কিনা এটা আইনে আমাদের জানা নেই। আমরা জানি সরকারি প্রকল্পে মাঠের কাজ হয়েছে, কিন্তু পরে আবার মাঠ সংস্কারের নামে বিদ্যালয়ের ফান্ড থেকে ১৬ লক্ষ টাকা তোলা হয়েছে, যার কোনো স্বচ্ছ হিসাব আমরা পাইনি। টিউশন ফি, উপবৃত্তির টাকা নির্ধারিত খাতে খরচ না করে অপ্রয়োজনীয় কাজে ব্যয় করা হয়েছে। এতে বিদ্যালয়ের ফান্ড পুরোপুরি শূন্য হয়ে গেছে। মাঠ সংস্কার এবং ড্রেনের কাজ, যেটা আমার জানা আমাদের পৌরসভার করবার কথা, ড্রেন এবং মাঠ পারপাসে আমাদের এত বেশি অর্থ ব্যয় করার মতো আমাদের প্রতিষ্ঠানের সামর্থ্য আছে বলে আমাদের জানা নেই। তো আমরা যতটুকু জানতে পেরেছি যে একটা নোট দিয়ে বিদ্যালয়ের মাঠ সংস্কার এবং ড্রেন নির্মাণ, এরকম একটি নাকি ছোটো নোট দিয়েই শুধু ব্যাংক থেকে ১৬ লক্ষ টাকা উঠানো হয়েছে এবং ব্যাংক অ্যাকাউন্ট প্রায় শূন্য করে দেওয়ার একটা আমার মনে হয় যে পায়তারা চলছে। এই যে বোর্ডের অনুমতি ছাড়া একটা অ্যাডহক কমিটি এত বড় কার্যক্রম পরিচালনা করতে পারার কথা নয়। এমন কোনো কাজ করা উচিত না। স্কুলের ফান্ড এমন একটা জিনিস, এটা স্ট্রং ডিফেন্স আমাদের স্কুলের জন্য। বিগ স্কুল, আমাদের ম্যানেজমেন্টের ব্যাপার আছে, অনেক কিছুর ব্যাপার আছে। ইমার্জেন্সি কোনো ক্ষেত্রে আসবে তখন আমরা একটু ব্যাপার করতে পারবো, সেটা একটা নির্দিষ্ট পরিমাণ আছে। প্রধান শিক্ষক তোজাম্মেল হক বলেন, ১৬ লক্ষ টাকার অভিযোগ থাকলেও তিনি দাবি করছেন ১৪ লক্ষ টাকা উত্তোলন করা হয়েছে। আমাদের সভাপতি মহোদয় এর আগের ইউনুস ছিলেন ইসহাক আলী স্যার, ওনার নেতৃত্বে আমরা মাঠের কাজগুলো করেছি এবং এখানে কোনো অনিয়ম হয়েছে বলে আমি মনে করি না। সভাপতি মহোদয় জানেন বলেই এই কাজগুলো আমরা করেছি। আমাদের সভাপতি মহোদয় বলছে যে এটা কোনো অনুমতি দিতে হবে না, আমরা এটা ম্যানেজিং কমিটির যে সিদ্ধান্ত নেব, সিদ্ধান্তটা আমরা যে কোনো সিদ্ধান্ত নিতে পারি, শুধু নিয়োগ প্রক্রিয়া ছাড়া না। যেহেতু আমাদের সভাপতি মহোদয় একজন প্রশাসনের লোক,
উনি আমার চেয়ে বেশি জানেন যে ভূমি স্কুলের টাকা যে কোথায় যাচ্ছে, কি যাবে কি যাবে না, দেওয়া যাবে কি, উনি ভালো বলতে পারবেন। সেই দায়িত্ব নিয়ে উনি কাজগুলো করছে। লেখাটা শেষ। আহমেদ হাসান, উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি, গোলাম মোস্তফা পাইলট উচ্চ বিদ্যালয়, বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে শিক্ষকরা। আমি আশা করি আপনার যে কনসার্ন যে বিষয়টা সেটা আমি আপনার থেকে শুনলাম। আপনার একটা বিধিমালা আছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের যে পরিচালনার জন্য একটা প্রবিধানমালা আছে। ওই প্রবিধানমালা অনুসারে যথাযথভাবে হয়েছে কিনা সেটা খোঁজ নিয়ে আমরা সে আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।